নামাজ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। হত্যার কয়েক ঘন্টার পরেই ভাইপো সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। আসানসোলের বার্নপুরের করিমডাঙ্গা এলাকায় মোহাম্মদ শরীফুদ্দিনের ওপর হামলার ঘটনায় মর্মান্তিক সত্য ফাঁস করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। হীরাপুর থানায় এক সাংবাদিক সম্মেলন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এই হত্যাকাণ্ড কোনো বহিরাগত ষড়যন্ত্র নয়, পারিবারিক শত্রুতার ফল। এসিপি ইস্মিতা দত্ত জানিয়েছেন, তাদের পরিবারে একটি দোকান নিয়ে মোহাম্মদ শরীফুদ্দিন ও তার বড় ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা বিতর্ক একটি ভয়ঙ্কর রূপ নেয়। ঘটনার দিন শরীফুদ্দিন নামাজ করে মসজিদ থেকে ফিরছিলেন। এদিকে তার বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ সালাম ও সাদ্দাম তাকে ধাওয়া করে সুযোগের সদ্ব্যবহার করে গুলি করে হত্যা করে। ষড়যন্ত্রের সন্দেহ জিজ্ঞাসাবাদে পুলিশ এই ঘটনায় রবীন্দ্র সিংয়ের জড়িত থাকার জোরালো প্রমাণ পায়, যার পরে তাকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছেন, 3 আসামিকে পুলিশ রিমান্ডের আবেদনে আদালতে হাজির করা হবে। উজ্জ্বল ছবি নিয়েছিস? আজকে সকালে 6:30 নাগাদ হীরাপুর থানায় একটা খবর আসে কি একজন ব্যক্তি উনি করিমডাঙ্গাল এরিয়াতে ইনজার্ড অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে যায়। তখন জানা যায় কি উনি করিমডাঙ্গাল যে মসজিদ আছে সেখানে যাচ্ছিলেন। তখন ওনাকে কেউ পিছন থেকে ফলো করেছে। পরবর্তীতে ওনাকে আমরা হসপিটালে পাঠানো হয় और হসপিটালে যে আছে ডক্টর বাবু ওনাকে মৃত ঘোষণা করেন। ওনার প্রাথমিকভাবে দেখে মনে হয় কি ওনাকে একটা গানশট ইঞ্জুরি মতো ইঞ্জুরি আছে। পরবর্তীতে ইমিডিয়েটলি এসিপি, সিআই অ্যান্ড ওসি হীরাপুর থানার সমস্ত টিম ইমিডিয়েটলি তদন্তে নামে। আর সেই তদন্তের মধ্যে পাওয়া যায় কি যে ভিকটিম আছে তার নাম আছে মোহাম্মদ শরফুদ্দিন, 45 বয়স ওনার আছে। ওনার যে বড় ভাই আছে তাদের সাথে একটা প্রপার্টি ডিসপিউট ছিল, সেই জন্য ওনার একটা রেষারেষি চলছিল। পুলিশ পরবর্তীতে আরও ইনভেস্টিগেট করার পরে দুজনের ইনভলভমেন্ট পায়, যার নাম আছে মোহাম্মদ সালাম 24 বছর অ্যান্ড সাদ্দাম 32 ইয়ার্স। ওদেরকে পুলিশ নিয়ে আসে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে ওরা কনফেস করে কি ওরাই এই ঘটনাটাকে পুরোটা ঘটেছে, প্ল্যান করেছে। তার সাথে সাথে আমরা একজনের আর ইনভলভমেন্ট পাই, যার নাম আছে রবীন্দ্র সিং, তাকেও আমরা অ্যারেস্ট করি। পুলিশ যে আছে ঘটনার স্পটকে পুরোটা কর্ডন করেছে। ওখানকার যে আছে পাবলিক সঙ্গে যোগাযোগ করেছে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছে আর এফএসএলকেও রিকোয়েস্ট করেছে ইউ ভিজিট করার জন্য। আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন চলছে, যদি আর কেউ যুক্ত আছে তাদেরকে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে ইনভেস্টিগেট করছি। মোহাম্মদ সালাম ও মোহাম্মদ সাদ্দাম এরা কি আত্মীয়, রিলেটিভ? ওরা যে ওদের দুজন বড় ভাই আছে তাদের ছেলে। স্যার রবীন্দ্রের ইনভলভমেন্ট কি আছে স্যার? বাকি আরেকজন যে আছে ও যে আছে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, ও কনস্পিরেসির মধ্যে যুক্ত ছিল। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়িও আছে হীরাপুর। স্যার এই মোটিভ কি কারণে? ওদের একটা দোকান ছিল, তার বিজনেসের যে ম্যাটার ছিল, ও সেই জন্য ওদের মধ্যে একটা রেষারেষি ছিল, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। গুলিটা কে চালিয়েছে স্যার? গুলিটা যে আছে আমাদের পুরো ইনভেস্টিগেশন ব্যাপার আছে, ওদেরকে ফার্দার ইনভেস্টিগেশন করা হচ্ছে। এফএসএল টিম ভিজিট করবে, বাকি সব কিছু ইনভেস্টিগেশন পার্ট আছে। স্যার সিসিটিভি ফুটেজে একজনকার দেখা গিয়েছিল মুভমেন্ট, তাদের মধ্যে কি এনারা কেউ? যে সিসিটিভি ফুটেজে যে মুভমেন্ট করেছে তাদের পুরোটা আমরা প্যাটার্ন স্টাডি করবো, তারপরে জানা যাবে কি অ্যাকচুয়ালি কে ছিল।